অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা, জীবন বিধান, ধর্ম অনুকরণ করবে, আল্লাহ বলছেন ফালা ইউকবাল মিনহু, আর এটা কখনোই গ্রহণ করা হবে না। আমরা অন্য জীবন বিধান বা ধর্ম বলি, মতবাদ বলি, মতাদর্শ বলি, তাদের একটা লক্ষ্য থাকে। তাদের উদ্দেশ্য কি? তারা পরকালে মুক্তি পাবে। কি করবে? তারা পরকালে মুক্তি পাবে, এই চিন্তা থাকে। কিন্তু ইসলাম শুধুমাত্র যে আমি পরকালে বাঁচবো, পরকালে মুক্তি পাবো, ব্যাপারটা এমন না। ইসলাম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনটা কিভাবে পরিচালিত হবে, আমি কিভাবে পরিচালিত হব, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এগুলো কিভাবে পরিচালিত হবে, আমি কিভাবে হাঁটবো, আমি চলবো, আমি কিভাবে পোশাক পরিধান করব, এ টু জেড এমন কিছু নাই যা ইসলাম অন্তর্ভুক্ত করেনি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে, আমি এই কোরআনে কোনো কিছুই বাদ দেই নাই। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমার প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলাম দেয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে বলছেন, কত নম্বর সূরা? আবির সাহেব কেউ বলতে পারবেন কত নম্বর সূরা এটা? সূরা মায়েদা। সূরা মায়েদা এটা মাক্কি নাকি মাদানী? আমি কত নম্বর আয়াতের কথা বলছি? ৮২, 82। ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন, হে নবী, হে রাসূল, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী কাদেরকে পাবেন? আল্লাহ বলছেন ইহুদি এবং মুশরিকদেরকে। তাহলে আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এই মুসলমান, আমরা যে মুসলমান, এতে সন্দেহ আছে? মুসলমান কি খুতবার সময় কথা বলে? কথা বলে। মুসলমানরা কি খুতবার সময় কথা বলে? অমনোযোগী হয়? তাহলে আমরা শুনবো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, মুসলমানদের শত্রুতায় সবচেয়ে অগ্রগামী, সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী ইহুদি এবং মুশরিকরা। ইহুদি এবং ইসরায়েলেরা ইহুদি, দেখেন মুসলমানদের উপর কত অত্যাচার চালাচ্ছে, কত শত্রুতা পোষণ করছে। আবার মুশরিক কাদেরকে বলা হয়? যারা আল্লাহর সাথে শরীক করে, মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। এই যে হিন্দু, তারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী। এই যে হিন্দু যারা আছে, এরা হচ্ছে মুশরিক। এই কারণে দেখবেন ইহুদি এবং এই মুশরিকরা, এই হিন্দুরা আমাদের শত্রুতায় বেশি অগ্রগামী। আমরা দেখতে পাই এই যে ইসকন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, এবং কিছু আছে হিন্দুদের মধ্যে উগ্র, যারা খুব রামে বেশি বিশ্বাসী। ভারতে আছে উগ্র বিজেপি সম্প্রদায়। এরা মুসলমানদের প্রতি সবসময় কঠোর। এরা বাবরি মসজিদ ভেঙেছে, বিভিন্ন মসজিদ ভেঙে তারা মন্দির করতে চাচ্ছে। বাংলাদেশেও হামলা করতেছে। বাংলাদেশে আমাদের যে ধর্মীয় সম্প্রীতি, এটা তারা কি করতেছে? বিনষ্ট করতে চাচ্ছে।
এই শত্রুতা শুধু এখনকার সময়ে নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকেই তাদের শত্রুতা। এই মুশরিকদের, এই আল্লাহর সাথে যারা শিরিক করে, এই হিন্দু বলি আর মুশরিক বলি, তাদের শত্রুতা সেই সময় থেকে। তাফসীরে তাওজীহুল কুরআন সূরা মায়েদার 82 নম্বর আয়াতের তাফসীরে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ঘটনা, যে মক্কার মুশরিকরা যখন সর্বাত্মকভাবে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিলেন, মুসলমানদের উপর অত্যাচার করতেছিল, নির্যাতন করতেছিল, নিরুপায় হয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুসলমানরা মক্কা থেকে হাবশায়, আরেকটা নাম হচ্ছে আবিসিনিয়া বা হাবশায় হিজরত করে। এই মক্কা থেকে মুসলমানরা আবিসিনিয়া বা হাবশায় হিজরতের পর ওইখানকার বাদশা ছিল নাজাশী, আমরা নাজ্জাশী বা নাজাশী হিসেবে চিনি। এই নাজ্জাশী তাদেরকে মুসলমানদেরকে সুন্দরভাবে বরণ করছে, অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করেছে, এবং ওই এলাকার মানুষজনও তাদেরকে সুন্দরভাবে বরণ করছে। এদিকে কি করছে, মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা, মক্কার হিন্দুরা, এরা ওই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে উপঢৌকন নিয়ে গেছে, উপহার নিয়ে গিয়ে বলতেছে, এই মুসলমানদেরকে আপনি জায়গা দিবেন না, মুসলমানদের আপনি বসবাসের কি দেবেন না, ব্যবস্থা করবেন না, আপনি এদেরকে মক্কায় পাঠিয়ে দিন। কেন পাঠিয়ে দিবেন? পাঠিয়ে দিলে আবার অত্যাচার করতে পারবে, নির্যাতন করতে পারবে। কিন্তু আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, তিনি মুসলমানদের সততা, ধর্মভীরুতা, তাদের আচরণে মুগ্ধ হয়ে কি করলেন, ওই যে মক্কার কাফিরদের, মক্কার হিন্দুদের উপঢৌকন প্রত্যাখ্যান করলেন এবং তাদের নিবেদনও কি করলেন, প্রত্যাখ্যান করলেন। সেই সময় থেকে এই শত্রুতা। এমনকি আরাকানে যারা মুশরিকরা ছিল, আপনারা দেখছেন যে মুসলমানদের উপর কিভাবে নির্যাতনের স্ট্রিম রোলার তারা চালিয়েছে। এরা সবাই কি ছিল, মুশরিক। তারা বিভিন্ন মূর্তি পূজায় বিশ্বাসী। দেখবেন এই যারা মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করে, দেখবেন এরা অধিকাংশই মুশরিক। তারা দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, এমনকি এই মুসলমানদের, এই চীনের উইঘুর মুসলমানদের নিরাপত্তার জন্য, তাদের মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘে যখন প্রস্তাবনা দেওয়া হয় তাদের অধিকারের ব্যাপারে, তখন 104টি দেশ মুসলমানদের পক্ষে ভোট দেয়, 31টি দেশ ভোটদানের বিরুদ্ধে থাকে, আর 9টা দেশ মুসলমানদের বিপক্ষে ভোট দেয়। এই 9টা দেশের অধিকাংশ শাসকবর্গ এবং ওই তাদের প্রজা যারা, অধিকাংশই তারা মুশরিক, তারা ওই হিন্দুদের অনুসারী, ওই মূর্তি পুজো। অর্থাৎ মুসলমানদের বিরোধিতায় যেখানে দেখবেন আছে, ওখানে মনে করবেন ইহুদি আছে, নাহলে মুশরিকরা আছে, হিন্দুরা আছে। পৃথিবীর নিকৃষ্ট 2টা দেশের নাম যদি বলি, একটা হচ্ছে ইসরায়েল, যাদেরকে দেশ বলা হয় না, তারা তো দখলবাজ, তারা মুসলমানদের ভূখণ্ড দখল করছে। আর একটা হচ্ছে এই যে ভারতের, দেখবেন যারা হিন্দু, বিশেষ করে উগ্র যারা বিজেপি সম্প্রদায়, উগ্র কিছু আছে, এদের রামের ভক্ত, এরা মুসলমানদের প্রতি কঠোর। এই 2টা জাতি দেখবেন যেখানে মুসলমানদের প্রতি নিবেদন হবে, সেই জায়গায় সহযোগিতায় আছে বা উস্কানিতে আছে, যে কোনো ভাবে আছে। দেখেন বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কিন্তু কি করছে, 26শে জুলাই 2019 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা, আপনারা টেলিভিশনে দেখছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলছে যে বাংলাদেশে 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ রয়েছে, অথচ বাংলাদেশের সংখ্যালঘু আছে 1,80,00,000।
তখন এ জিজ্ঞেস করছে, ট্রাম্প জিজ্ঞেস করছে এগুলো করছে কারা? বলছে মুসলিম মৌলবাদ, এবং এদেরকে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের যারা শাসক আছে তারা। মানে এক কথায় বাংলাদেশে তো মুসলমান বাস করে, অধিকাংশ মুসলমান। এরা করে কারা? এগুলো মুসলিম মৌলবাদ, যারা ইসলামকে কায়েম রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তারা এগুলো করছে। আর এদের পৃষ্ঠপোষক কারা? যারা বাংলাদেশের ক্ষমতায় আছে। এক কথায় তাহলে বাংলাদেশের উপর বোমা মারো, বাংলাদেশ দখল করো, বাংলাদেশের উপর হামলা করো, এটা ট্রাম্পকে বুঝাচ্ছে। তাহলে দেখেন এই প্রিয়া সাহা, সে যে এই যে বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে ছিল, সে কোন ধর্মের? সে ওই যে মুশরিক। তারপরে এই যে গত 18 এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবার ফরিদপুরে আপনারা দেখছেন এক হিন্দু নিজেই কি করছে, মূর্তি ভেঙে 7 জন মুসলমানকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে এমন জুলুম নির্যাতন করছে যে 2 জন শহীদ হয়ে গেছে, 5 জন অজ্ঞান হয়ে গেছে। এগুলো করে কারা? কোথাও শুনছেন যে মুসলমানরা হিন্দুদের, বাংলাদেশে তো মুসলমানই বেশি, যে মুসলমানরা হিন্দুদের ধরে মারছে? আমরা কেউ এরকম করি বা আমাদের মনে আসে এগুলো? আমরা যারা ইসলামকে লালন করি, আমরা কখনো চিন্তা করি যে হিন্দুদেরকে ধরে ধরে মারবো? এমন চিন্তায় আসে কখনো? কখনোই না। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন মহন্ত, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলেছে, সনাতনীরা রেডি হোক, প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। এই হচ্ছে তাদের উস্কানি। এমনকি 2022 সালে জনশুমারি হয়েছে না? মূলত আগে নাম ছিল আদমশুমারি। আদমশুমারি বললে আদমকে স্বীকার করা হয়, তখন আর বানরের বংশধর বলা হয় যায় না, এই কারণে ওরা জনশুমারি নাম দিছে। আগে আমরা কি জানতাম? আদমশুমারি জানতাম না। আমাদেরকে সচেতন হতে হবে। দেখেন কতদূর তাদের চিন্তা চেতনা। নাম ছিল আদমশুমারি, করছে কি? জনশুমারি। আদমশুমারি বলতে তো আদমশুমারি মানে কি? আদমদের সন্তানদেরকে গণনা বুঝায়। তাহলে আদমকে যদি স্বীকার করা হয় তাহলে মানুষের বংশধর হয়ে যায়, তাকে নবী হিসেবে স্বীকার করা হয়, ইসলামকে স্বীকার করা হয়। কিন্তু জনশুমারি বললে তো বানরের বংশধর বলা যায়, যে মানুষ বানর থেকে আসছে, এটা তারা বলতে পারে। কিন্তু আদমশুমারি বললে তো আর এটা বলতে পারে। দেখেন কতদূর তাদের চিন্তা চেতনা। আর আমরা এখনো ঘরে বসে আছি, আমরা কিচ্ছু বুঝি না দুনিয়া। খতিব সাহেব বক্তব্য দিলেও আজকে আবার কি বক্তব্য দিচ্ছি, ঠিক না? ওরাও চায় আমরা ওই আসমানের উপরের কথা বলি আর কবরের নিচের কথা বলি, এই দুনিয়াটা ওদের জন্য ছেড়ে দিই। তাহলে দেখেন সেই 2022 সালের জনশুমারি অনুযায়ী, তাদের ভাষায় জনশুমারি, আমরা বলবো আদমশুমারি অনুযায়ী 7.95% হচ্ছে বাংলাদেশে হিন্দু। কয় দশমিক? 7.95, মানে 100 জনের 7 জন ধরিয়ে ধরলাম 8 জন। কিন্তু বাংলাদেশের সরকারি চাকরিজীবীতে তাদের হার হচ্ছে 35 ভাগ। কয় ভাগ? 100 জনে 35 জন। আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী হিন্দুদের জনসংখ্যা হচ্ছে 100 জনে 8 জনের চাইতেও কম, কিন্তু তাদের সরকারিতে চাকরিতে তাদের পার্সেন্টেজ হচ্ছে, হার হচ্ছে 100 জনে কয়জন? 35 জন। এবং আপনারা দেখবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ প্রত্যেকটা বড় বড় জায়গায় দেখবেন তাদের, প্রত্যেকটা জায়গায় আপনারা দেখছেন যে বিগত যে শাসক ছিল তার আমলে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করবে, সেখানে বাধা দেওয়া হয়েছে। রমজানে কোরআন পাঠের আয়োজন করা হয়েছে, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা করার প্রস্তাবনা রাখা হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে, সেটাকে তারা তালাবদ্ধ করেছে। আমি গিয়েছিলাম, আমি দেখে আসছি কি অবস্থা এটা করে রাখছে। অথচ আমরা বলি এটা 90% মুসলমানের দেশ।
এই যে ইসকন আমরা বলি, দেখবেন বাংলাদেশ খুব সুন্দরভাবে আছে। এই বাংলাদেশকে অরাজক, একটা গোলমালপূর্ণ, হট্টগোল এগুলো লাগানোর জন্য দেখবেন ইসকন, বিদ্যানন্দ, এই রকমের RSS সহ রয়ের এজেন্ট অনেকেই আছে। এই ইসকন প্রতিষ্ঠিত হয় 1966 সালে। কত সালে? 1966 সালে। ইসকন বর্তমানে বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠছে। এই বাংলাদেশটাকে একটা, এরা চাচ্ছে বাংলাদেশটাকে ওই চীনের উইঘুর মুসলিম দেশের মতো করতে, সিরিয়ার মতো শেষ করে দিতে চাচ্ছে, ইরাকের মতো শেষ করে দিতে চাচ্ছে। এই 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয়, 1966 সালের 13ই জুলাই। তা আবার ভারতেও না, সেই নিউ ইয়র্কে, আমেরিকায়। এটা প্রতিষ্ঠা করছে অভয় চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই ইসকন, এই সংগঠনটি সে প্রতিষ্ঠা করছে। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা বিতর্কিত, তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, এগুলো লেগেই আছে। এদের এই সারা পৃথিবীতে 8 শতাধিক মন্দির আছে। কত? প্রধান মন্দির আছে 8 শতাধিক। এইগুলো থেকে, এই মন্দিরগুলোকে কেন্দ্র করে তারা এখান থেকে কি করে? তারা এই উগ্রবাদী কার্যক্রমগুলো পরিচালনা করে। এবং তারা এমন উগ্র যে এই কারণে বিভিন্ন সভ্য দেশগুলোতে ইসকন নিষিদ্ধ, বিশেষ করে চীন, রাশিয়া, সিঙ্গাপুর এবং আরব দেশগুলোতে ইসকন নিষিদ্ধ। অথচ বাংলাদেশ 90% মুসলমানের দেশ, তাদের কারণে আমরা ঠিকমতো বসবাস করতে পারছি না। আপনারা এই যে গত 27/11/2024 রোজ বুধবারের ইনকিলাব পত্রিকার রিপোর্টটা দেখবেন, তাদের অপকর্মের কোনো শেষ নেই। 27/11/2024 ইনকিলাব পত্রিকার একটা রিপোর্ট আছে, এটা দেখবেন, পড়বেন, তাহলে তাদের অপকর্মের হিস্ট্রি পেয়ে যাবেন। এই ইসকন যদিও ধর্মীয় উদ্দেশ্য নিয়ে জনসেবা, শিক্ষা, ধর্মচর্চা, আধ্যাত্মিক চর্চা এগুলোর কেন্দ্র করে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এমন কোনো অপকর্ম নাই এরা করে না। এদের অপকর্মের কয়েকটা হিস্ট্রি আপনাদেরকে শোনাই, খেয়াল করেন। এই ইসকন দ্বারা তাদের কয়েকটা অপকর্মের কথা আপনাদেরকে শোনাই। 1 নম্বর, 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন, এবং সেই সময় হিন্দু মুসলিম সংঘর্ষে লিপ্ত হয় এবং সারা দেশব্যাপী হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। তারপর 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর তারা গুলিবর্ষণ করে, আর এতে প্রায় ডজন খানেক মুসলমান আহত হয়। তারপরে ইসকনের বিরুদ্ধে 2016 সালে সিলেটের একজন ইমাম সাহেব একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করে। আমরা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই যে RSS, তারপর হিন্দুত্ববাদী যারা আছে, যারা কট্টর হিন্দুত্ববাদী, তাদের এজেন্ডা বাস্তবায়নে এবং পূর্ববর্তী যে স্বৈর শাসক তাদের এজেন্ডা বাস্তবায়নে এই অন্তর্বর্তী সরকারকে, মুসলমানদেরকে বিতর্কিত করার চেষ্টা করতেছে পুরো বিশ্বব্যাপী। এমনকি আপনারা দেখছেন যে ইসকন নেতা ভণ্ড চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এর যে অপকর্ম আছে
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, চট্টগ্রামে দাঙ্গা, এমনকি সেনাবাহিনী এবং পুলিশের উপর এসিড নিক্ষেপ, তারপর এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তিমঞ্চে ছাত্র জনতার উপর কি করছে হামলা, এবং তাদের কি করছে পতাকার উপর গেরুয়া পতাকা উড়াইয়া বাংলাদেশের পতাকাকে এবং বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতেছিল। হাটাজারিতে জমি দখল, মন্দিরের অভ্যন্তরে অনাথ শিশুদের সাথে অবাধ যৌনাচার, এমনকি তারা মন্দিরের জমিও দখল করতেছে। এইসব অপকর্ম বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ সবার কাছে প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করছে। এর প্রতিবাদে হিন্দুত্ববাদীরা এরা কি করছে, চট্টগ্রামের আদালত চত্বরে হট্টগোল শুরু করছে এই যে 26শে নভেম্বর। এবং সেই দিন আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম তাকে প্রকাশ্যে তাকে জবাই করে শহীদ করে দিয়েছে। এই হচ্ছে তাদের কার্যক্রম। সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরো হিসেবে কবুল করুন, তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তার ছোট্ট একটা মেয়ে আছে, মাত্র 3 বছর বয়স। আপনি তাকে কি সান্ত্বনা দিবেন? শুধু তাই নয়, একটা রিপোর্টে দেখছি 2 মাস, আর একটা রিপোর্টে দেখছি 4 মাস। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, 4 মাসের সন্তান গর্ভে অথবা 2 মাসের সন্তান গর্ভে। একটা মেয়ের বয়স কত? 3 বছর, আর একটা সন্তান পেটে মাত্র 3 মাসের অথবা 2 মাস বা 4 মাস। এই হচ্ছে তাদের কার্যক্রম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলছেন সূরা মাইদার 82 নম্বর আয়াতে যে মুসলমানদের শত্রুতায়, মুসলমানদের বিরোধিতায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ইহুদি এবং মুশরিকরা, হিন্দুরা। এটা চিরসত্য। আমাদের এই আলোচনা ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ এই ইসকন নিয়ে, এবং তাদের যে অপতৎপরতা, এবং আমাদের মুসলমানদের কি করণীয়, এটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, আমাদের কি করণীয়, সামনে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, এগুলো আমাদের আগামী জুমা থেকে আমাদের ধারাবাহিক ইনশাআল্লাহ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে এই যে হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের মা বোনদেরকে রক্ষা করুন। আমাদের এই দেশকে রক্ষা করুন। আমাদের এই দেশের সার্বভৌমত্ব আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন।